নমস্কার বন্ধুরা, সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আজকে আমি তোমাদের মাঝে একটি স্পেশাল পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের আবারও স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ এই পাকোড়া এতটাই মজা, এতটাই টেস্টি। তোমরা যদি স্টেপ বাই স্টেপ এটা ফলো করো, অবশ্যই এই পাকোড়ার ফ্যান হয়ে যাবে। আমরা বিভিন্ন ধরনের পাকোড়া খেয়েছি, কিন্তু তোমাদের মাঝে আমি স্পেশাল আনকমন একটি পাকোড়া রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই পাকোড়া কিন্তু দীর্ঘ সময় অনেক ক্রিস্পি এবং মুসমুসে থাকে, খেতেও দুর্দান্ত লাগে। আমি এখানে পাদনা পাতা নিয়েছি, অনেকে গন্ধ বাদাল বলে, আর এর সঙ্গে আমি ধনে পাতা কুচিয়ে দিয়েছি। এগুলো দিয়েই আমি মূলত পাকোড়া তৈরি করব। এখানে পরিমাণ মতো আমি বেসন দিচ্ছি, তারপর একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে বেসনটা লেগে যায়। এখন আমি পরিমাণ মতো চাউলের গুঁড়ো দিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি যেমনভাবে করছি তেমনভাবেই কিন্তু ফলো করো। এখন হাতের সাহায্যে আমি সুন্দর করে মেখে নিচ্ছি বেসন এবং চাউলের গুঁড়া, সাথে পাদনা পাতা এবং ধনে পাতা। এখানে আমি পরিমাণ মতো কালো জিরা দিয়েছি, হলুদ, হিং, এবং স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এরকম করে ভালোভাবে উপর নিচ করে ভালোভাবে হাতের সাহায্যে আমি মিক্সার করে নিচ্ছি, যাতে করে লবণ হলুদ সম্পূর্ণই মিলিয়ে যায় এই পাদনা পাতার সাথে। আমার মাখানো শুকনো উপকরণ মাখানো শেষ। এখন আমি অল্প অল্প করে জল দিয়েছি, এখন এটা মেখে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা একটু জল বেশি হয়েছে, আমি হালকা একটু জল বেশি দিয়েছি। এখন ভালোভাবে 2 মিনিটের জন্য রেখে দিব। আর আমি অফলাইনে আর একটু বেসন অ্যাড করেছি বন্ধুরা। একটু পাতলা করার কারণ হচ্ছে যাতে লবণ হলুদ সম্পূর্ণই মিশে যায়, এজন্য। তারপরে আমি হালকা একটু বেসন মিলিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার তেলটা যখন হালকা একটু গরম হবে তখন কিন্তু আমি এই পাকোড়া শেপগুলো দিয়ে নিব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। আমি এরকম ভাবে শেপটা দিচ্ছি। অনেকে কিন্তু গন্ধ পাতা বলে, অনেকে কিন্তু গন্ধ ভাদালে পাতা বলে। আমি এর আগে গন্ধ পাতার রেসিপিটা দেখিয়েছিলাম পাকোড়ার। আজকে গন্ধ পাতা দিয়ে ধনে পাতা দিয়ে মিক্স এই পাকোড়া রেসিপি তৈরি করছি। এই রেসিপিটি, এই পাকোড়াটি এত চমৎকার বন্ধুরা, মুখে লেগে থাকার মতো। আমাদের বাসায় এক গেস্ট আসবে, সেই গেস্ট কিন্তু ফরেনার।
তাদের মুখ থেকে কিন্তু আমরা জানতে পারবো সে আমাদের বাসায় এসেছে, রেস্ট নিচ্ছে। আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে আমাদের নিরামিষ রান্না, ভেজ রান্না অনেক ফরেনাররা কিন্তু ভীষণ পছন্দ করে, অনেক পছন্দ করে, আমি বলেছিলাম। কিন্তু আর অনেক অনেক আইটেম আছে দেখতে পাচ্ছ। আর যারা ভেজ ফরেনার তাদের কিছু বৈশিষ্ট্য আছে, আমি পরে বলছি। এটা কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে, আর এই পাকোড়া কিন্তু দীর্ঘ সময় কিন্তু মুসমুসে থাকে। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে যে তোমরা একদিন এটা বানিয়ে দেখো কত মজা। গন্ধ বাদালের পাতা বা পাদনা পাতা যাই বলো না কেন, এর পাকোড়া কিন্তু অমৃত। আর এটা কিন্তু মুখে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করে। যাদের মুখে রুচি নেই তারা যদি পাতা বেটে, ডাল বেটে যদি বড়া বানিয়ে খাও তাহলে কিন্তু খুব দ্রুতই মুখে রুচি ফিরে পাবে। তবে এই পাকোড়াটা কিন্তু সময় নিয়ে তাড়াহুড়া করলে কিন্তু হবে না, সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে এটা ফ্রাই করা যাবে। এমনভাবে ভাজতে হবে যেন তেলটা সুন্দরভাবে চুষে নেয় এবং সম্পূর্ণ যাতে মুচমুচে হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো আমার পাকোড়া ভাজা হয়েছে। আমি এগুলো একটি পাত্রে উঠিয়ে নিব। বাকিগুলো যে ছিল আমি সেগুলো কিন্তু বন্ধুরা ভাজতে দিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আবার এটা, কিন্তু না, আমি এক খোলা দিয়েছি, এটা হয়ে গেছে। এটা নেক্সট যতটুকু ছিল মানে গোলাটা, এই কয়েকটা শেষ। এই পাকোড়াগুলো গরম গরম খেতে ভীষণ মজা, তবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু টেস্ট হেরফের হয় না বন্ধুরা। অনেক অনেক মজার, অনেক অনেক টেস্টি। আমি মুখে বলছি সেটা কিন্তু নয়, তোমরা বানিয়ে খেয়ে দেখো, আসলেই খুবই ভালো। যাদের মুখে রুচি নেই তারা যদি এই পাদনা পাতার বড়া খাও তাহলে অবশ্যই কিন্তু মুখে রুচি ফিরে আসবে। আমি তোমাদের আজকে বড়া রেসিপি করে দেখালাম, ধনেপাতা এবং পাদনা পাতা বড়ার। এই পাকোড়া যে একবার খেয়েছে সে কিন্তু পাকোড়ার বড় ফ্যান হয়ে গেছে। আমি কিন্তু এর আগেও তোমাদের বলেছিলাম, এই পাকোড়া বিষয়ে কথা বলেছিলাম। দেখো আমার পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই পাকোড়াগুলো কিন্তু খেতে অনেক অনেক মজা। আবার বলছি বন্ধুরা, এত বারবার বলার কারণ হচ্ছে তোমরা যদি একবার হলেও ট্রাই করো বাসায়, অবশ্যই দেখবা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তোমরা তো বিভিন্ন ধরনের পাকোড়া রেসিপি খেয়েছো, প্লিজ একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। কেমন? এই রেসিপি ট্রাই করলে তাহলে বুঝতে পারবে যে আসলে আমি যে এই বলেছিলাম যে এই পাদনা পাতা যে কতটা উপকার। আমরা তো কিন্তু ধনেপাতার পাকোড়া সম্পর্কে সবাই অনেকে কম বেশি খেয়েছি, জানি, কিন্তু পাদনা পাতা দিয়ে ধনেপাতা এই মিশ্রণ যে পাকোড়া রেসিপিটা, সেটা আমি খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়েই দেখানোর চেষ্টা করলাম। দেখো আমাদের বাসায় ফরেনার এসেছে, আমি বলেছিলাম তো এই ফরেনাররা একদম ভেজ, ওনারা একদম ভেজিটেরিয়ান। তো এখানে এসেছে, এখানে একটা রুলস কি, যেমন বাটিতে বাটিতে কোনো কিছু দেওয়া হয় না, যে ওনারা এভাবেই খেতে কমফোর্ট ফিল করে।
দেখতে পাচ্ছেন। এখন একে একে সার্ভিস করা হচ্ছে তার পছন্দের আইটেম। সে অনেক সারপ্রাইজড হয়ে গেছে, কারণ আজকে একটা স্পেশাল রেসিপি তৈরি করা হয়েছে। অবাক হয়ে গেছে, সেটা আস্তে আস্তে বলছি। এর 3টা প্লেট দেখতে পাচ্ছ তোমরা সবাই। এই 3টা প্লেট, একটা আমার, একটা আমার হাজব্যান্ডের, আর একটা হচ্ছে এই সেই ফরেনার ভাইয়ের। তো এটা একটা রিচুয়াল। কি দেখো, এই সাজনা সবজিটা এত মজা হয়েছে। অনেক মজা হয়েছে, আপনারাই শুনুন মুখ থেকে ওর কেমন হয়েছে। সুপার টেস্ট। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু পাকোড়ার রেসিপি, পাতনা পাতার পাকোড়া।